হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি চিতই পিঠার একটি রেসিপি। চিতই পিঠা বানানোর জন্য এখানে চিতই পিঠার ব্যাটার করে নিয়েছি। আমি আতপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে তারপর ব্লেন্ডারে সেটা একটু জল দিয়ে এরকম পেস্টের মতো করে নিয়েছি। দেখুন, এই পেস্টটা কিন্তু অনেকটাই ঘন আছে। এটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। চিতই পিঠা বানাতে গেলে এই ব্যাটারটা আপনারা একটু ভালো মতো তৈরি করে নেবেন। এখানে আমি সামান্য কুসুম গরম জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। খুব একটা বেশি ঘন কিন্তু হবে না এই ব্যাটারটা, আবার খুব একটা পাতলাও হবে না। এইরকম একটা ব্যাটার হবে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, অর্থাৎ চামচ থেকে যখন ঢালবেন ব্যাটারটা হালকা একটু ঘন থাকবে, কিন্তু খুব একটা বেশি ঘন থাকবে না। এই পারফেক্ট ব্যাটারটা যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে চিতই পিঠাগুলো ফুলকো হবে এবং জালি জালি যে একটা এফেক্ট হয় চিতই পিঠার মধ্যে সেটা হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন। আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি চিতই পিঠার এই ব্যাটারটাকে আবারও একটু ভালো করে ফেটে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন এই চামচ দিয়ে আমি লোহার কড়াইয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখান থেকে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটা সরার সাহায্যে ঢেকে দেব। এই পিঠাগুলো হতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কতটা ফুলে উঠেছে। আমি একদম ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কি সুন্দর হচ্ছে। এইভাবে পর পর আমি সব কয়টা চিতই পিঠা বানিয়ে নেব। আমি এই চিতই পিঠাগুলো আজকে দুধে ভেজাবো, অর্থাৎ দুধ চিতই যেটাকে বলে সেটা বানাবো। এই জন্য আমি পিঠাগুলো একটু ছোট ছোট করছি। আপনারা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন, কিন্তু দুধ চিতই পিঠাতে একটু ছোট ছোট করে পিঠা করলে পরে সেটা খেতে ভালো লাগে। দেখুন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম আছে। ব্যাটারটা ঠিক এরকম থাকবে, খুব একটা বেশি ঘন থাকবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এদিকে আমি কড়াইতে দুধ জাল দিয়ে নিচ্ছি। যেহেতু আমি দুধ চিতই বানাবো, আমি আগেই বলেছি, তাই একটু বেশি পরিমাণে গরুর দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। আমার এই দুধ চিতই পিঠাটাও খুব ভালো লাগে। দুধটাকে কিন্তু একটু খুব ভালো করে ঘন করে নিচ্ছি। এটা আমি গুড় দিয়ে করব, পাটালি গুড় দিয়ে করব। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন। দুধটা একদিকে জাল হচ্ছে আর এদিকে আমি অনেকগুলো পিঠা বানিয়েছি। এখন আমি আরও কিছু পিঠা এখানে বানিয়ে নেব আপনাদের সাথে। এরপরে আমি দুধ চিতইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু চিতই পিঠাগুলো আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করি এইভাবে আপনারা চিতই পিঠাও বানাতে পারবেন। আবার দুধ চিতইয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। সেই ভিডিওটা নিয়েও আমি আপনাদের সামনে হাজির হব। হয়ে গেল আমার ফুলকো ফুলকো চিতই পিঠা, একদম জালিওয়ালা চিতই পিঠা, যেরকম জালি হয় না, সেই একটা জালিদার চিতই পিঠা আপনাদেরকে আমি করে দেখালাম। আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে।